আবার প্রমাণ হয়ে গেল এই রাজ্যে কেউ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারবে না। আপনারা জানেন গতকাল বিকাশ ভবনের সামনে যারা আন্দোলন করছিল তারা কোনো জঙ্গি না, কোনো অস্ত্রধারী না, তারা ছিল সাধারণ শিক্ষিত ছাত্র, কর্মপ্রার্থী আর সচেতন নাগরিক। কিন্তু তাদের ওপর চালানো হলো এক ভয়াবহ বর্বরতা। হ্যাঁ বন্ধু, এটা তৃণমূল শাসিত বাংলাতেই সম্ভব। আর তৃণমূল নেতা সব্যসাচী দত্ত এর নেতৃত্বে এক দল ভাড়া করা গুন্ডা আন্দোলনকারীদের টেনে হিচড়ে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করছিল। কি রকম নৃশংসতা আপনারা বলতে পারেন। শুধু তাই না, ওখানে থাকা কর্মরত সাংবাদিকদেরও ছাড় দেয়নি এই দুষ্কৃতীরা। TV9 বাংলার এক সাংবাদিককে এক গুন্ডা সামনে থেকে ধাক্কা মেরে সরিয়ে দিল। এই দৃশ্য ভিডিওতে ধরা পড়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই লোকগুলো কারা? না তো এরা আন্দোলনকারী, আর না পুলিশের পোশাকে আছে, আর না ছাত্রের মতো দেখা যাচ্ছে। তাহলে কারা এরা? কোথা থেকে এলো? কে পাঠালো এদের? কিন্তু সবচেয়ে লজ্জার বিষয় আর লজ্জার ঘটনা হলো ঘটনাস্থলে থাকা বিধাননগর পুলিশ এদের থামায়নি, বরং তারা চুপ করে দাঁড়িয়েছিল এবং শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করছিল। কোথাও কোথাও তো আমার মনে হলো এরাও সেই গুন্ডাদেরই পক্ষে। এটাই কি তোমার প্রশাসন মমতা ব্যানার্জি? এটাই কি তোমার জনমুখী সরকার? তুমি কারা দিয়ে প্রতিবাদ ঠেকাচ্ছ? ভাড়া করা গুন্ডা দিয়ে সাংবাদিকদের মারধর করে। আজকের এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই রাজ্যে গণতন্ত্র বলে আর কিছুই রইল না, সব শেষ। মত প্রকাশের অধিকার নেই, আইনের শাসন নেই। তৃণমূলের এই নির্লজ্জতার শেষ কোথায়? হ্যাঁ বন্ধুরা, এর শেষ আছে। আমরাই শেষ করব। 2026-এ আমরা শেষ করব। আসুন বন্ধুরা, আমরা প্রতিজ্ঞা করি 2026-এ এই হিটলার মুখ্যমন্ত্রীকে আমরা সরাবো। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাকে একটু হলেও নাড়া দিয়ে থাকে তবে ভিডিওটা শেয়ার করুন, আপনার মতামত জানান। নমস্কার।